হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আজ আমার মেয়ের ১৩-১৪ মাস চলতেছে। আপনারা যারা বুঝতেছেন বা ভাবতেছেন যে সিজার, প্লিজ আপনারা যারা প্রেগনেন্ট আছেন, আপনারা একজন বুদ্ধিমান সাহসী লোক আপনাদের সাথে রাখেন। কেন জানেন? আপনাদের সাহস, আপনাদের বুদ্ধি একজন লোক যদি সাথে না থাকে, বিশ্বাস করবেন না, আপনাদেরকে জীবনে অনেক কষ্ট করতে হবে। আর অনেকে এটা মেনে নিতে পারে, অনেকে পারে না। যেমন আমি, আমার মেয়ে ১.৫ বছর হয়ে যাচ্ছে, আমি এখনও ডিপ্রেশনে আছি। এখনও আমি চাইলে অনেক দৌড়াদৌড়ি করতে পারি না, চাইলে হাঁটতে পারি না, চাইলে ব্যায়াম করতে পারি না। তো আপনারা কখনো সিজার দেখে শুনে সিজারে যাবেন না। বিশ্বাস করেন, যখন আমাকে ওটিতে নিয়ে যায়, তখন আমি তাদেরকে পিঠে যখন মেরুদণ্ডে ইঞ্জেকশনটা দিবে, তখন আমি নার্সকে বলি, ডাক্তারকে বলি, ডাক্তার, আমার বাবু তো এখনও নড়তেছে। আপনারা না বলছেন ২ ঘন্টা পরে নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে। ৬ ঘন্টা ৭ ঘন্টা হয়ে গেছে, আমার বাবু সুস্থ আছে, লড়াচড়া করতেছে, আপনি আমাকে সিজারে দিবেন না। সে আমাকে বলে আমি নাকি ব্যথার জ্বালায় উল্টাপাল্টা কথা বলি। ওনারা সিজার করতেছে, আমার কথা শুনে নাই, সিজার করতেছে আর আমার সাথে কথা বলতেছে। আমার জন্য কি অপেক্ষা করতেছে আমি তখনও বুঝতে পারি নাই যে আমার জন্য কি অপেক্ষা করতেছে। সিজারের পর এক ফোঁটা পানির জন্যে হাতের কাছে যদি কিছু থাকতো, ধারালো কিছু, মনে হতো এই কষ্টের থেকে নিজের গলায় নিজে ফুঁস দিয়ে দেওয়া অনেক ভালো। প্রিয় স্বামীরা, তোমরা যদি জানতে সিজারের সময় এক ফোঁটা পানির জন্য কত কষ্ট করতে হয়, তোমরা বউকে কখনো আঘাত দিয়ে কথা বলতে না, কখনো তোমরা তাদের গায়ে হাত তুলতে না, কখনো তোমরা তাদেরকে অবহেলা অত্যাচার করতে না। এরপরে কাঁপুনি, খিঁচুনি, ২৪ ঘন্টা যে তার উপর দিয়ে কি যায়, একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে বুঝাতে পারবে না। যে সাথে থাকবে তা সেও বুঝবে না যে সিজারের পরে কি হয় একটা মেয়ের সাথে। ও আল্লাহ, তুমি পৃথিবীতে আর কোনো নারীকে সিজারে নিও না। আল্লাহকে আমি সব সময় বলি, আল্লাহ তুমি পৃথিবীতে আর কোনো নারীকে অকারণে সিজারে নিও না। আমি সকল ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা টাকার জন্যে এমনটা কাজ কখনো করবেন না। আপনারা টাকার জন্য কোনো মেয়েকে সিজারে নিয়ে যাবেন না। প্রয়োজনে তাদের থেকে নর্মালে একটু টাকা বেশি চান, বলেন যে নর্মালে হবে, তাও এভাবে সিজারে নেবেন না। সিজারের জীবন যে কত ভয়ানক জীবন, সারা জীবন কষ্ট করতে হবে। আপনি চাইলে কখনো জোরে জোরে হাঁটতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আমি আর কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যখন আমার সিজারের কথা মনে পড়ে, সকল ডাক্তারদেরকে বলতেছি, আপনারা অকারণে কখনো সিজারে যাবেন না, সিজারে নিবেন না। বিশ্বাস করেন, সিজার অনেক কষ্ট, অনেক ভয়ানক। আল্লাহ সবাইকে মা হওয়ার সৌভাগ্য দান করে দেখ। যত হিন্দু মুসলমান সকল ধর্মের নারীকে আল্লাহ মা হওয়ার তৌফিক দান করুক, কিন্তু আল্লাহ কাউকে সিজারে না নেক। আপনারা সবাই নর্মালের চেষ্টা করেন, একজন ডাক্তারের সাথে, ভালো একজন ডাক্তারের নার্সের সাথে কন্ট্যাক্ট করেন,
যে টাকা হলেও আমরা সিজারে যাব না। বিশ্বাস করবেন না, সিজারের যন্ত্রণা খুবই ভয়ানক। আপনার যখন পানির পিপাসা লাগবে তখন আপনি 1 সেকেন্ডে বাবার আপনার সময় নাই, 1 সেকেন্ডের ভিতরে আপনি নিজের গলায় নিজে পোঁছ দিয়ে দিবেন। এত এত যন্ত্রণা, এত গলা শুকিয়ে যায়। আপনার গলা শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এতটা কষ্ট হবে আপনি কাউকে বোঝাতে পারবেন না। এরপরে কাঁপুনি খিঁচুনি কি ভয়ানক। আপনারা কাউকে এভাবে, কোনো মেয়েকে এভাবে সিজারে নেবেন না। এই সিজার জীবনটাকে আমার শেষ করে দিয়েছে। এই সিজার জানি না আমাকে কোথায় পর্যন্ত নিয়ে যায়। আপনারা প্লিজ দয়া করে সিজারে যাবেন না। আমার আমার মা খুবই একটু সোজা সাপটা মানুষ। আমার পাশে একজন শক্ত মানুষ ছিল না, একজন বুদ্ধিজীবী মানুষ ছিল না, আমার পাশে কেউ ছিল না। আমি একাই লড়াই করেছি। আপনাদের পাশে একজন বুদ্ধিমান শক্ত মানুষকে রাখেন, যে আপনাকে সাহস দিবে, ধৈর্য দিবে, শক্তি দিবে। আপনারা 7 মাসে প্রেগনেন্ট আলতা করান, 8 মাসে আলতা করান, 9 মাসে আলতা করান, 9.5 মাসে আলতা করান, আপনার ডেলিভারির 1 সপ্তাহ 2-3 দিন আগে আলতা করান। খুব সতর্ক থাকবেন। যদি দেখেন আপনার শরীরের থেকে বিন্দু মাত্র লিকুইডের মতো কিছু বের হয়েছে, আপনি সাথে সাথে একজন ভালো ডাক্তারের কাছে চলে যাবেন। না হয় আপনার জীবনটা আমার মতোই হয়ে যাবে। আপনাদের জীবনটা আমার মতোই হয়ে যাবে। আমি চাই না আপনাদের জীবনটা আমার মতো হোক, এত কষ্টের, এত ভয়ানক। আপনি চাইলে কখনো শরীর কমাতে পারবেন না, আপনি চাইলে কখনো খিদাকে বদ্ধ করতে পারবেন না। সিজারের রোগীদের অনেক খিদা, অনেক খিদা সিজারের রোগীদের। খেলেও শরীর ফুলে যায়, না খেলেও শরীর ফুলে যায়। আপনারা জানেন না সিজারের পরে কতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়, কতগুলো স্যালাইন শরীরে ঢুকানো হয়। 1 ঘন্টার ভিতরে অনেকগুলো স্যালাইন দেওয়া হয়, 10 মিনিটের ভিতরে অনেকগুলো স্যালাইন দেওয়া হয়। আপনারা সিজারে যাবেন না, সিজার অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আপনারা দোয়া করবেন। এটা আমার প্রথম সন্তান, আমাকে যেন দ্বিতীয় সন্তানের সময় সিজারে না যেতে হয়। আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। আমি যেন শুনি যে পৃথিবীতে সিজার কমে গেছে, বাংলাদেশে সিজার কমে গেছে, সিজার একদম নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।